কখন? আমরা কিন্তু মুজিবের বাংলাদেশ দেখছি, জোরে কারণ ঠিক কিনা? আমি দেখছি, আপনার অনেকে হয়তো ছোটো ছোটো ছেলে ফেলে তারা দেখেনি। আমরা জিয়ার শাসনও দেখছি, আমরা এরশাদ চাচার শাসনও দেখছি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখছি, হাসিনাকে দেখছি, তারপরে ভোটসরের 16 বছর দেখছি, জোরে কারণ ঠিক কিনা? সব দেখা আমাদের শেষ। এখন আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনটা কি এইটা আমাদের দেখা দরকার। জোরে কোন ঠিক কিনা? আমি গোরস্থানকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের শেষে বলা হয়েছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, বর্তমানে যে পরিবেশে আমরা চলতেছি এই পরিবেশে মরা গেলে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। মুসলমান নাম নিয়ে মরতেছি, কিন্তু মুসলমান হয়ে যে মরতেছি তার কোনো গ্যারান্টি। আমরা মুসলমান হয়ে মরার গ্যারান্টি যদি চাই, আল্লাহর আইনের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, করি না? যখন করি কি করি না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বিশ্বাসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললি কি বিশ্বাস? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা কিন্তু কঠিন না। এটা যুদ্ধের সময় অনেক হিন্দুরাও পর্যন্ত বলেছে, অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। কারণ পাকিস্তানে আর্মি দেখলে ভয়ের ঠেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর্মিরা কইছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকার হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা করার কারণে আর্মিরা গুলি করে নাই। আমি বললাম, দাদা, শুধু কলমা মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে যদি বাঁচতে পারেন, তাহলে এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। কলিজার মধ্যে জায়গা দেওয়াকে বলা হয় তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান যখন অর্জন হবে, ওই মানুষটা বাতিলের কাছে আফসোস করবে না। দরকার হলে ফাঁসির মঞ্চেও যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা এরকম দেখিনি। এই যে গজল গাইল, গজলটা ঠিক মতো গাবার পারেনি, তাও তো গাইছে। আপনারা কিছুটা হয়তো বুঝেছেন। যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছে, একজন অপরাধ নয়, সমস্ত ফাঁসি হয়েছে হাসিনার। বাংলাদেশে কোনো বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো বিচার ছিল না, কোনো বিচার বাংলাদেশে ছিল না। প্রত্যেকটা বিচারক পর্যন্ত হাসিনার কথা মতো চলতো। ধরে কোন ঠিক? এইরকম একটা অবস্থায় কোরআনের এই পাখিগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। উকিল অবশ্য বলেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। তারা একটা কথাই বলেছে, জীবনে বহু রাষ্ট্রপতিকে মরা দেখছি, যারা নিজেরাই মরে তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? তার মানে কি বোঝা গেল? অন্যায় অত্যাচার বাতিলের কাছে মাথা নত না করার নামই হলো তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ঈমান। আমাদের ঈমানটা কোন জায়গায় রাখা লাগবে? কলিজার ভিতরে। জোরে বলেন কোথায়? এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, কলিজার মধ্যে ঈমান রাখার পরে ঈমান অনুযায়ী আমল করতে হবে।
ইমান অনুযায়ী যদি আমল করতে চাই, নিজের ইচ্ছা মতো করলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। এ বাবা, এই এখন সেটা কি করতে স্যার? খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন নবী যেটা করেছেন সেটা করা লাগবে, নবী যেটা করেনি সেটা করা যাবে। আজকে নবীর করা বাদ দেয় নিজেরা আমরা অনেক কিছু করতেছি আর মনে করতেছি এটাই ইসলাম। এটা ইসলাম না। ইসলামটা একটা সীমানার মধ্যে থাকতে হবে, সীমানা। খুব খেয়াল করবেন, সীমানার ভিতরেই ইসলামকে চর্চা করতে হবে। সীমানাটা কি? আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, সীমানাটা হচ্ছে কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আরো জোরে। আল্লাহর ভয়টা কেমনে করবেন? আল্লাহরে তো আমরা দেখতে পাই না, আল্লাহর ভয়টা কেমন এটা দেখার জন্যে, আল্লাহর ভয় দেখার জন্যে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর ভয় কারে কয় এটা দেখার জন্যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা মেয়েটা চলতেছে দুইটা পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়া। সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে মানুষের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইংরেজের শাসন দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া মানুষের কলিজায় আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয় আনতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক? আমার এলাকার এক ইমাম সাহেব ভয়ের ঠেলা দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মডেল মসজিদ। এখন কি মসজিদ? এই মডেল মসজিদের ইমামগুলা যা হাসিনার ভয় করছে ভাই। এখন আওয়ামী লীগ কতগুলো চামচাস, 5 ওয়াক্ত নামাজ তো সালারা পড়েই না, এরা জুম্মার দিনই ইমামের কাছে যায় বসে আর কে হুজুর প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। এখন এই ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আপনারা বলেন তো হাসিনা না হাসানা? কারণ মানুষের তৈরি আইন যখন সমাজে চালু থাকবে আর ডক্টর কামাল্লার মতন সংবিধান যখন দেশ চলবে, ওই দেশে কোনোদিন মানুষ আল্লাহর ভয় পুরোপুরি করতে পারবে। মেয়েটা বলতেছে, পথিক, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে এই কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে,
বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে। 90% মুসলমানের দেশে আল্লাহর কলেমার পতাকা উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দেখছি তো সবুজের মধ্যে লাল, দেখেন। এখন দেখব সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।